এবার যে ছবিতে আমরা নজর রাখবো, চাকরি বাতিল ২৫,৭৫৩ জনের হাইকোর্টের নির্দেশ। এবং এবার শহীদ মিনারে জমায়েত যোগ্যদের। তারা প্রশ্ন তুলছেন, কেন স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের অন্যায়ের দাম তারা দেবেন। রাজ্য সরকারকে নিশানা যোগ্য চাকরি প্রাপকদের। পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশনের অসহযোগিতার জন্য রাস্তায় নামতে হলো, দাবি যোগ্য চাকরি প্রাপকদের। শুধু শহীদ মিনারেই নয়, আমরা আরও একটা ছবি দেখে নেব শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতেও একই রকমভাবে যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমেছেন। তাদের বক্তব্য, সরকারের খামখেয়ালিপনা, সরকারের অন্যায়, সরকারের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, তার জন্য কেন দাম দেবেন যোগ্য চাকরি প্রার্থীরা। দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। শহীদ মিনারে জমায়েত যোগ্যদের, শিলিগুড়িতেও একই রকমভাবে চলছে যোগ্য চাকরি প্রার্থীদের বিক্ষোভ। আমি চলে যাব সরাসরি শহীদ মিনার থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আমি চলে যাব রুমকির কাছে। রুমকি, নিঃসন্দেহে রাজ্য সরকারের দুর্নীতি আদালতে বারবার প্রকাশ্যে আসছে, আদালতে বারবার ঠক্কর খাচ্ছে রাজ্য সরকার। এসএসসি কমিশনের ব্যর্থতা নিয়েও আদালত তোপ দেখেছে। আজ রাজ্য সরকার এবং এসএসসি কমিশনের জন্য যোগ্যরা রাস্তায়, তারা এবার কি করবেন? একেবারেই সমাদৃতা, এই প্রশ্নটা উঠছে। ঠিক এই প্রশ্ন নিয়েই এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থীরা তারা শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়েছেন এবং তারা নিজেদের যে যোগ্যতা প্রমাণ, সেই যোগ্যতার প্রমাণ তারা কালেক্ট করছেন সেখানে, এবং সেই নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে যেমন এই ছবি আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারে, ঠিক সেরকমই আমি এই মুহূর্তে রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে। এই বিষয়ে একটা দর্শকদের হিন্ট দিয়ে রাখি যে গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার প্রায় 1100 দিন ধরে বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। তারা বলছেন যে যোগ্যদের চাকরি দেওয়া হোক এবং ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, যেটা স্পষ্ট আদালতের রায়। কিন্তু তার জন্য প্রায় 26,000 চাকরি বাতিল করেছে আদালত। তার মধ্যে কিছু যোগ্য প্রার্থীরাও রয়েছেন, যোগ্য চাকরি যারা করছিলেন তারাও রয়েছেন এবং তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতি তৈরি হলো, তার দায়টা কার? দর্শকদের একটা হিন্ট দিয়ে রাখি এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নি। এই যে চাকরি প্রার্থীরা, আপনারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, আর অন্যদিকে যারা চাকরি পেয়েছিলেন যোগ্য হিসাবে তাদেরও এই মুহূর্তে চাকরি বাতিল হয়ে গেল। সেক্ষেত্রে দায়টা কার, কি বলবেন? পুরোপুরি দায় সরকারের। সরকার যদি চাইতো তাহলে এই পরিস্থিতি, এই জায়গাটা তৈরি হতো না। প্রায় 3 মাসের ওপর ধরে কোর্টে ডিভিশন বেঞ্চের শুনানি চলেছে। সেই মুহূর্তে যদি সরকার পক্ষ থেকে এবং কমিশনের থেকে যদি উকিল ঠিকমতো এই মামলার শুনানিতে উপস্থিত থাকতো, যে বিষয়গুলো বিচার ব্যবস্থা থেকে চাওয়া হয়েছিল সেইগুলো যদি প্রোভাইড করতো, তাহলে এই দিনটা তৈরি হতো না। একেবারে রাজ্য সরকারকে দায়ী করছেন তারা, এবং আরও রয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরও 10 লক্ষ চাকরি পড়ে রয়েছে। 10 লক্ষ চাকরিটা ঠিক কোন ডিপার্টমেন্টে পড়ে রয়েছে এবং কাদের জন্য পড়ে রয়েছে মাননীয় একটু ক্লিয়ার করুন, যে কাদেরকে উনি 10 লক্ষ চাকরি দিতে চাইছেন। এখানে যারা আমরা রাস্তায় বসে রয়েছি তাদের নিয়োগ নেই, এদিকে 10 লক্ষ চাকরি রয়েছে, তাহলে নিশ্চয়ই ভ্যাকান্সি রয়েছে মাননীয় জানেন। তাহলে সেই ভ্যাকান্সিগুলো পূরণ হচ্ছে না কেন আমরা জানতে চাইছি। মাননীয় একটু 10 লক্ষ চাকরির কোন ডিপার্টমেন্টে কতজন নিয়োগ করতে চান সেই ভ্যাকান্সিগুলো এবার ক্লিয়ার করে দিন। প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল। যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি বাতিল গেল। কি বলবেন, কার দায়? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে একই সরকারের গাফিলতির জন্য যোগ্যরাও রাস্তায় এসে বসতে বাধ্য হলো। কিন্তু এটা দায়টা পুরোপুরি সরকারের তথা কমিশনের। কারণ একাধিকবার জানতে চাওয়া হয়েছিল সরকারি উকিলের কাছে বা কমিশনের উকিলের কাছে যে আপনারা তথ্য দিন, তারা তথ্য প্রোভাইড করেনি, তারা দায় নেয়নি। সেই জন্যই আজকে যোগ্যরা রাস্তায় আসতে বাধ্য হয়েছে। আমাদের একটাই বক্তব্য, রাস্তায় এসে আন্দোলন না করে এসএসসি অফিসে গিয়ে ভাঙচুর করে আসুন, যাতে সমস্যাটার সমাধান ওখান থেকেই বেরোয়। এই মুহূর্তে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমি আপনার কাছে কথা বলতে চাই। দেখুন, এই মুহূর্তে আমরা একটাই দাবি জানাচ্ছি, সরকারকে সমস্যার সমাধান করতে হবে এবং সরকারকে এগিয়ে আসতে হবে এবং সঠিকভাবে কোর্টে তথ্য তুলে ধরতে হবে, কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই প্যানেলটা পুরো তুলে ধরতে হবে, তবেই সমস্যার সমাধান হবে। সরকার যদি এগিয়ে না আসে এই সমস্যার সমাধান সারা জীবনেও হবে না। সরকারকে এর দায়ভার নিতে হবে, কারণ ওই সরকারের দ্বারাই চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে এবং যার জন্য আমরা যোগ্য প্রার্থীরা আজ রাস্তার ধারে বসে আছি। প্রত্যেকটা যোগ্য প্রার্থী যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা সরকারকেই করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে।
একেবারে তারা বলছেন যে সরকারকে এগিয়ে আসতে হবে এবং এই দায় সম্পূর্ণ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের, এবং যা নিয়ে তারা প্রতিবাদের সরব হয়েছেন এবং তারা বলছেন যে নিশ্চিতভাবে এই দায় নিতে হবে, রাজ্য সরকারকে নিতে হবে, স্কুল সার্ভিস কমিশনকে। কারণ যোগ্য চাকরি প্রার্থীরা যাদের হাতে নম্বর ছিল, যারা যোগ্যতার নিরিখে চাকরিগুলো পেয়েছিলেন, রাজ্য সরকারের প্রশ্রয়ে কিছু দুর্নীতিবাজদের জন্য তারা আজ পথে বসেছেন। এর দায় তো রাজ্য সরকারকে নিতেই হবে। একই কথা অনুপমকেও, আমাদের প্রতিনিধি অনুপমকেও বলেছিলেন এই যোগ্য চাকরি প্রার্থীরা। কি বলেছিলেন শুনে নেব। এই গাফিলতি ওই কোর্ট অর্ডারেই পরিষ্কার লেখা আছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন অসহযোগিতা করার জন্য, মানে খেয়াল রাখবেন নন কোঅপারেশন করার জন্য, কিন্তু তারা কোর্ট ডিসিশন নিতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। তারা যদি সহযোগিতা করতো তাহলে কিন্তু কোর্ট ডিসিশন নিতে পারতো। আমরা বলছি কার গাফিলতি? এটা সম্পূর্ণভাবে এসএসসি আর আমাদের সরকারের গাফিলতি। ওদেরই গাফিলতির জন্য আজ আমাদের এখানে আসতে হয়েছে। আমরা বাড়ি বসে থাকতে পারছি না। আমরা ফ্রেশ 5,000 ক্যান্ডিডেটের জন্য কেন 19,000 সাফার করবে? আজকে তো আমাদের আসার এখানে কথা ছিল না, তবু আমরা কেন আসছি? সরকারের জন্য দায়ী, এসএসসি দায়ী। এসএসসি তো স্বীকারই করেছে এসএসসি যে ওদের দোষ। আমরা কোর্ট অর্ডার দেখছিলাম নন কর্পোরেশন, মানে সহযোগিতা করা হয়নি সরকার এবং এসএসসির তরফে, সেই কারণেই সম্ভবত এরকম একটা অর্ডার হয়েছে। আপনারাও কি সেটা মনে করেন? হ্যাঁ, আমরা একই সহমত কোর্টের সঙ্গে। এসএসসি কোনো সহযোগিতা ঠিক মতন করেনি বলে আমরা আজকে সাফার। সহযোগিতা হলো না সরকার এবং এসএসসির তরফে? না, কোনো রকম ভাবে সহযোগিতা আমরা পাইনি, কোনোভাবেই সহযোগিতা পাইনি। সহযোগিতা পেলে আজকে আমাদের এখানে আসতে হতো না। আপনাদের চাকরি যাওয়ার পেছনে সরকার এবং এসএসসি? হ্যাঁ, অবশ্যই। কার জন্য আপনাদের আজকে রাস্তায় নামতে হবে? সরকারের জন্য, আর কমিশন ঠিকঠাক মতো কোনো তথ্য দেয়নি, তার জন্যই রাস্তায় নামতে হয়েছে সরকার আর এসএসসি। আর এই নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক মহলের চাপানোতর। লোক যারা সরকার স্বীকার করছে, এসএসসি স্বীকার করছে, যারা পরীক্ষা না দিয়ে অর্থাৎ কম নাম্বার পেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়ে, এই 5,000 লোকের লিস্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে কোর্টে হাইকোর্টে দিয়ে দিত, তাহলে যারা যোগ্য তাদের তো চাকরি যেত না। এখন তো সবার একদর হয়ে গেল, মানে যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল, যে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল। এর জন্য দায়ী হতো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে স্বীকার করছে যে 5,000 লোক এরকম আছে। প্রাপ্ত বসু নিজে বলেছে, প্রাপ্ত বসু তো নিজেই যারা বলেছে 5,000 লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে, অর্থাৎ পয়সা দিয়ে চাকরি পেয়েছে। এক কথায় এদেরকে বাঁচানোর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছে, যে ক্যাবিনেট মিটিং এ পদ বাড়ানো হয়েছে। ভাবা যায় চোরদেরকে বাঁচাতে হবে বলে। তো কোর্ট কি রায় দিয়েছে? যারা এই ক্যাবিনেট মিটিং এ ছিল সবাইকে ডেকে সিবিআই কে এনকোয়ারি করতে বলেছে। মুখ্যমন্ত্রীকেও ডাকা উচিত। আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আমার 16 সাল থেকে তারা তো ঘর বাড়ি দেখো, আমাদের জেলার ছেলেরা বলো, যে কোনো জেলার ছেলেরা বলো, আমার মনে হয় তারা কোটিপতি ঘরের ছিলেন না। তারা জমি জায়গা বেচে কেনে সোনা দানা বন্ধক দিয়েই চাকরি পেয়েছে। কিন্তু এটাও নয় যে তারা সব কোটিপতি ঘরের লোক। তারা নিরুপায়, তারা জানে এইভাবে যদি চাকরি পাওয়া যাবে। তৃণমূল এমন একটা নিয়ম, তারা চারিদিকে দেখছে নোট দিলে কাজ হয়। পয়সা দেখো, তামাশা দেখো। নোট দিলে তৃণমূলের নেতা হাতে দিদি হাসে, আর দিদি হাসে যখন দিদি মনে করে পশ্চিমবঙ্গে সবাই হাসছে। তা দিদি একটা স্লোগান দিয়েছিলাম মাঝে, বাংলা হাসছে, পাহাড় হাসছে, সমতল হাসছে, দিদিও হাসছে। এখন দিদির মুখ গোমরা হয়ে গেছে। দিদি ধান্দা কম হয়, দিদির মুখ গোমরা হয়ে যায়।